রাত ঠিক 12টা। কলকাতার পুরনো ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে অনিরুদ্ধ চক্রবর্তী ফোনে তাকিয়ে আছে। স্ক্রিনে একটা নাম জলজল করছে, মেঘা। সমস্যা একটাই, মেঘা 3 বছর আগে মারা গেছে। গাড়ি দুর্ঘটনা, পুলিশ রিপোর্ট, দাহকর্ম, সব কিছু নিজে চোখে দেখেছে অনিরুদ্ধ। ফোনটা বেজেই চলেছে। হাত কাঁপতে কাঁপতে সে কল ধরল। হ্যালো। ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ, তারপর সেই চেনা গলা, অনু, দরজাটা খুলবে? অনিরুদ্ধের বুকটা ধক করে উঠল। তুমি কোথায়? সে ফিসফিস করে বলল। নিচে দাঁড়িয়ে আছি। তুমি বলেছিলে ফিরলে দরজা খোলা থাকবে। কল কেটে গেল। অনিরুদ্ধ ধীরে ধীরে দরজার দিকে এগোল। মাথা বলছে অসম্ভব, কিন্তু পা চলছে। ডোর ভিউ দিয়ে তাকিয়ে কিছুই দেখা গেল না। তবু দরজা খুলল সে। ফাঁকা করিডর, নিস্তব্ধতা। হঠাৎ ফোন আবার বেজে উঠল। আননোন নাম্বার। তুমি দরজায় নেই, অনিরুদ্ধ বলল। ওপাশ থেকে শান্ত স্বর, কারণ আমি এখনও উঠিনি। আগে মনে করো। কি মনে করব? শেষ রাতটা। মাথার ভেতর ছবি ভেসে উঠল, ঝগড়া, চিৎকার, বৃষ্টি। মেঘা কাঁদছিল। সে বলেছিল, আমি আর পারছি না। দুর্ঘটনা ছিল না অনু। গলাটা ভারী হয়ে উঠল। তুমি জানো। অনিরুদ্ধের ঘাম ঝরতে লাগল। চুপ করো, সে চেঁচিয়ে উঠল। হঠাৎ ফ্ল্যাটের সব আলো নিভে গেল। ফোনের স্ক্রিনে একটা ভিডিও চালু হল, ড্যাশক্যামের ফুটেজ। গাড়ি চলছে, বৃষ্টি। ড্রাইভিং সিটে অনিরুদ্ধ, পাশে মেঘা। ভিডিওতে শোনা যাচ্ছে অনিরুদ্ধের গলা, নেমে যাও, এখানেই। মেঘা চিৎকার করছে, অনু, প্লিজ। ভিডিও থেমে গেল ঠিক সেই মুহূর্তে যখন দরজা খুলে যায়। ফোনটা হাত থেকে পড়ে গেল। ল্যান্ডলাইনে হঠাৎ রিং, সে তুলল না। রিং থামল। তারপর দরজায় ধাক্কা, ঠক ঠক ঠক। অনু, বাইরে থেকে ডাক। আমি ভিজে যাচ্ছি। ডোরভিউ দিয়ে তাকাতেই অনিরুদ্ধ পিছিয়ে গেল। মেঘা দাঁড়িয়ে আছে, চুল ভেজা, চোখ দুটো ফাঁকা, গলায় দাগ, সিট বেল্টের চিহ্ন। তুমি তো বলেছিলে আমি পড়ে গিয়েছিলাম, সে শান্তভাবে বলল। কিন্তু তুমি ব্রেক চাপনি। দরজার হাতল নিজে থেকেই নড়ে উঠল। ভেতরে আসতে দাও, সে বলল। আমার এখনও বাড়ি ফেরার অধিকার আছে। ঘড়িতে সময় বদলাল, রাত 11:59। ফোনে শেষ নোটিফিকেশন ভেসে উঠল, মিসড কল, মেঘা, 3 ইয়ার্স এগো। অনিরুদ্ধ চিৎকার করল। দরজা খুলে গেল। পরদিন সকালে পুলিশ দরজা ভেঙে ঢুকল। ফ্ল্যাটে কেউ নেই, শুধু টেবিলে একটা ফোন। লাস্ট কল লগে লেখা, ও গোয়িং কল, 12 AM। রিসিভার, মেঘা চক্রবর্তী, ডিসিজড। আর আয়নার ওপর লাল আঙুলে লেখা, কিছু কল কখনো মিস হয় না।